তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের পিএফ ওঠানোর কথা ভাবছেন তাহলে এটা কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে বর্তমানে পিএফ এবং ইপিএফ তে কিন্তু বেশ কিছু চেঞ্জেস দেখা গেছে, ইনক্লুডিং পিএফ উইথড্রল রুলস। আর এই রুলস গুলো জানার আগে কিন্তু পিএফ উইথড্রল এর কথা ভুলেও ভাববেন না। নতুন রুলস গুলোর হিসাবে পিএফ উইথড্র কিভাবে করতে হবে সেটা জানার আগে চলুন একবার দেখে নিই যে ইপিএফও তে কি কি মেজর চেঞ্জেস হয়েছে। সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ রুল হলো গোয়িং ফরওয়ার্ড। আপনি আপনার পিএফ ব্যালেন্সের 100% উইথড্র করতে পারবেন না। আমি জানি মিডিয়াতে এবং হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে আপনি সব জায়গায় হয়তো এটাই পড়ছেন যে এখন মেম্বার্সরা তার পিএফ এর 100% পর্যন্ত উইথড্র করতে পারে, যদিও এটার সঙ্গে কিন্তু আরো একটা কন্ডিশন ইনক্লুড করা হয়েছে। এটা ম্যান্ডেটরি, আপনার পিএফ অ্যাকাউন্টের 25% কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। এই কনফিউশনটা এই কারণেই হচ্ছে কারণ অনেকে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনস গুলো ধ্যান দিয়ে পড়েনি। এই যে 100% বলে একটা কথা বলা হচ্ছে, এটা কিন্তু এলিজিবল অ্যামাউন্টের ব্যাপারে বলা হয়েছে। ইপিএফও বেসিক্যালি আপনার এলিজিবল অ্যামাউন্টের 75% আপনার টোটাল কর্পাস পার ক্যাপ দিয়েছে। তো আপনি ওই এলিজিবল অ্যামাউন্টের 100% তুলে নিতে পারেন, যার সোজা শুধু অর্থ হলো যে আপনি আপনার পিএফ অ্যামাউন্টের কিন্তু 75% পর্যন্তই উঠাতে পারবেন। আর এটা উইথড্র রুলের কিন্তু সব থেকে বড় একটা চেঞ্জ। তো বন্ধুরা, এই নতুন রুলস গুলো হওয়ার আগে যদি আপনি পিএফ ওঠাতেন তাহলে তো টাকা ওঠানোর জন্য কিন্তু আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা এলিজিবিলিটি ছিল। যদি আপনার বিয়ে থার জন্য টাকা দরকার হতো তো খুব কম করে 7 বছরের সার্ভিস কিন্তু দরকার ছিল। যদি আপনার ঘর কেনার জন্য বা সারানোর জন্য পয়সা দরকার হতো তাহলে কিন্তু আপনার 5 বছরের সার্ভিস ম্যান্ডেটরি ছিল। পড়াশোনার জন্য আর মেডিকেল ইমার্জেন্সির জন্য কিন্তু আলাদা আলাদা রুলস। এখন নতুন রুল অনুযায়ী কিন্তু এই সমস্ত কিছু আর নেই। ইপিএফও এই সমস্ত রুলস কে সরিয়ে কিন্তু একটা খুবই সহজ রুল বানিয়ে দিয়েছে। এখন যে কোনো রকমের উইথড্রলের জন্য কিন্তু আপনার শুধুমাত্র 12 মাস মানে 1 বছরের সার্ভিস থাকতে হবে। ব্যাস, এতটাই সহজ, এতটাই পরিষ্কার, আর কোনো রকমের কোনো কনফিউশন ছাড়া। এখন পরবর্তী যে রুলটা সেটা হলো যদি কারুর যে কোনো কারণেই চাকরি চলে গিয়ে থাকে তাদের জন্য কিন্তু নিয়মটা বেশ পেইনফুল হতে চলেছে। আগে যদি আপনার চাকরি চলে গিয়ে থাকতো এবং আপনি যদি 1 মাস ধরে বেরোজগার থাকতেন তো আপনি আপনার পিএফ ব্যালেন্সের 75% উঠিয়ে নিতে পারতেন। আর আপনি যদি 2 মাস পর্যন্ত বেরোজগার থাকতেন তাহলে আপনি পুরো 100% ব্যালেন্স উঠিয়ে নিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারতেন। আর পেনশনের যে পোর্শনটা সেটাও কিন্তু আপনি সেটেল করতে পারতেন। এখন নতুন নিয়মটা কিন্তু এই সমস্ত রুলস গুলোকে একেবারেই শেষ করে দিয়েছে। এখন আপনার চাকরি চলে গিয়ে থাকলে আপনাকে কিন্তু 12 মাস মানে পুরো 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেনশন মানে ইপিএস অ্যামাউন্ট তোলার জন্য আপনাকে 36 মাস মানে পুরো 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এমনিতে তো আরো অনেক রকমেরই চেঞ্জেস হয়েছে, কিন্তু উইথড্রলের সাথে রিলেটেড এই 3টে বড় চেঞ্জেস কিন্তু আপনাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, এটা তো লেটেস্ট রুলস এর ব্যাপারে সমস্ত কিছু বলে দিলাম। পিএফটা কেমন ভাবে ওঠাতে পারবেন এটা জানার আগে ব্যাস দুটো জিনিস একটু জেনে নেওয়া দরকার। সব থেকে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার যদি চাকরি 5 বছরের কম হয়ে থাকে, 5 বছর মানে 5টা কন্টিনিউয়াস বছর, মাঝখানে কোনো ব্রেক ছাড়া, আর আপনি আপনার পিএফ উঠিয়ে নিতে চাইছেন তাহলে আপনার উপর কিন্তু ট্যাক্স লাগতে পারে। এটা বলছি কারণ এটা পুরোপুরি পিএফ অ্যামাউন্টের উপর নির্ভর করবে। যদি ইপিএফ ব্যালেন্সটা 50,000-এর কম হয় তাহলে কোনো ট্যাক্স বা টিডিএস কিন্তু কাটবে না। কিন্তু আপনার যদি ইপিএফ ব্যালেন্স অ্যামাউন্ট 50,000-এর বেশি হয় তাহলে কিন্তু 10% টিডিএস কাটবে। আর আপনি যদি উইথড্রর টাইমে আপনার প্যান মেনশন না করে থাকেন তাহলে কিন্তু আপনার 20% টিডিএস কাটবে। তো বন্ধুরা, উইথড্র ফর্মটা কিন্তু ভালো করে ফিল আপ করাটা খুবই জরুরি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, তো বন্ধুরা আপনারা তো এটা জানেনই যে পিএফ এ এখন আপনি 8.25% এর একটা ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট পাচ্ছেন। এটা সম্ভবত বেস্ট ইন্টারেস্ট রেট সমস্ত ফিক্সড ইন্টারেস্ট অপশনস এমনকি এফডি থেকেও। এখন তো অফলেট এফডি রেটসও বেশ কমে গেছে রেট কাটস এর পরে। কিন্তু আপনি হয়তো এটা জানেন না, চাকরি ছেড়ে দেওয়ার পরে কিন্তু 3 বছর পর্যন্ত আপনি আপনার পয়সা আপনার পিএফ অ্যাকাউন্টে রাখতে পারেন আর আপনি একইভাবে ইন্টারেস্ট পেতে থাকবেন। যদিও 3 বছর পরে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু 3 বছর ধরে সমানভাবে ইন্টারেস্ট বেনিফিট পেতে পারেন আপনার চাকরি ছেড়ে দেওয়ার পরেও। তো আপনার যদি টাকার দরকার খুব পরিমাণ না থেকে থাকে তাহলে আমি এটাই অ্যাডভাইস করব যে আপনি 2 থেকে 3 বছর পর্যন্ত আপনার টাকাটা ওইভাবেই রেখে দিন, কারণ অন্য জায়গায় কিন্তু আপনি এত ভালো ইন্টারেস্ট পাবেন না। তাহলে চলুন
এবার অনলাইনে পিএফটা উঠিয়ে নেওয়ার প্রসেসগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তো আপনাকে ইপিএফও ওয়েবসাইটে যেতে হবে। রাইট সাইডে আপনি কিছু অপশন দেখতে পাবেন। আপনি অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ইউনিফাইড মেম্বার পোর্টালটা কিন্তু খুলে যাবে। আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম কনফিউশন না হয়। আর এখানে আপনাকে রাইট সাইডে আপনার ইউএএন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। ইউএএন নাম্বারটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার অফিসের এইচআর বা ফাইন্যান্স টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। খুব বেশি চান্স আছে যে এই ইউএএন মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার আপনার স্যালারি স্লিপেই লেখা থাকবে। সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই আপনার নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, পিএফ উইথড্র করার আগে কিন্তু আপনাকে এটা চেক করতে হবে যে আপনার কেওয়াইসি ডিটেলস গুলো ঠিকভাবে আপডেট করা আছে নাকি নয়। এখানে আপনার আধার, ব্যাংক ডিটেলস, প্যান আপডেট থাকাটা কিন্তু জরুরি। পিএফ আপডেট করার জন্য এখানে উপরে যে অনলাইন সার্ভিস দেখা যাচ্ছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথেই আপনি ড্রপ ডাউনে 4 থেকে 5টা অপশনস দেখতে পাবেন। আপনাকে প্রথম অপশন অনলাইন ক্লেমে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনাকে আপনার কেওয়াইসি ডিটেলস, সার্ভিস ডিটেলস, যেখানে ডেট অফ এক্সিট মেনশন করা আছে সেটা দিতে হবে। এই সমস্ত ইনফরমেশন গুলো ঠিক করে চেক করে নিতে হবে। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই দিতে হবে যেটা আপনার কেওয়াইসি তে আপডেটেড আছে। ব্যাংক অ্যাকাউন্টে এন্টার করার পরে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখানে নেক্সট অপশনে টার্মস এন্ড কন্ডিশনস এ ক্লিক করতে হবে। ভেরিফাই হওয়ার পরে এখানে নিচে আপনাকে প্রসিড ফর অনলাইন ক্লেম অপশনে ক্লিক করতে হবে। পরের স্ক্রিনে আপনাকে নিচে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ড্রপ ডাউনে 4টে অপশন দেখাবে। এখানে যদি আপনি পার্মানেন্টলি জব ছেড়ে দেওয়ার পরে পিএফ এবং পেনশন ক্লেম করতে চাইছেন তাহলে ফর্ম 19 এবং ফর্ম 10C কিন্তু আপনার জন্য উপযুক্ত। আর যদি চাকরি থাকতে থাকতে আপনি পিএফটা অ্যাডভান্স উইথড্র করতে চান তাহলে ফর্ম 31 এ ক্লিক করতে হবে। আমি আপনাকে ফর্ম 19 এর সাথে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাকি অপশনের ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা সেমই। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে ফর্ম 15G মানে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে যদি আপনার ইপিএফ ব্যালেন্স 50,000 থেকে বেশি হয় তাহলে 10% এর টিডিএস কাটে। ফর্ম 15G বা ফর্ম 15F ভরার আগে এই টিডিএসটা কিন্তু কাটে না। তো এখানে যদি আপনি 10% টিডিএস বাঁচাতে চান তাহলে কিন্তু আপনাকে ফর্ম 15G বা F আপলোড করতে হবে। এরপরে আপনাকে আপনার অ্যাড্রেস আর স্ক্যান্ড কপি অফ চেক অর পাসবুক দিতে হবে। যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো বন্ধুরা একটা চেক ভরার ইনস্ট্রাকশনস আসবে যেটা কিন্তু আপনি ভালো করে পড়ে নেবেন। এখানে কিন্তু অনেক মানুষের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়। এই দুটো ফিল করে নেওয়ার পরে কিন্তু আপনাকে গেট আধার ওটিপি তে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ব্যাস, এখানেই আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনার ক্লেমটা ট্র্যাক করার জন্য আপনি ট্র্যাক ক্লেম স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে আপনি সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এটা মনে রাখবেন যে এখন আমরা পিএফ উইথড্র করার জন্য কিন্তু ফর্ম 19টা ফিল করেছি। এখন পেনশনের জন্য কিন্তু ফর্ম 10টাও আলাদা করে ফিল করে ভেরিফাই করতে হবে। আর সেটার জন্য কিন্তু আপনাকে আবারও সেম প্রসেসটাকে রিপিট করতে হবে। সেই অনলাইন সার্ভিসে ক্লিক করে প্রথম অপশন অনলাইন ক্লেমে ক্লিক করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ফিল করে ভেরিফাই করতে হবে। পরের স্ক্রিনে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ক্লিক করতে হবে। ক্লিক করে ফর্ম 10C সিলেক্ট করতে হবে। আর তারপরে তো একই প্রসেসটা রিপিট করতে হবে। অ্যাড্রেসটা ফিল আপ করার পরে কিন্তু ওই একই চেকটাকে আপলোড করতে হবে। আর তারপরে আধার ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু ভালো করে কমেন্ট করে দেবেন। আমাদের টিম কিন্তু অনেক পরিশ্রম করে এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে। তো ভালো লাগলে ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন পিএফ উইথড্রলস। আর এতে আমরা মোটিভেশন পাবো।